করিস না রে ধরা করে চলে না ধরে আর বিলম্ব করিস না রে তোরা করে চলে না ধরে আর বিলম্ব করিস না রে বধূ শরী মিলাইব চলো বধূ সনে মিলাইব দহন কাননে বধূ সনে মিলাইব দহন কাননে। বলছে রাধে তুই এক কাজ কর সূর্য পূজার ছলা কর তবেই যদি তোকে তোর শাশুড়ি মাতা যেতে দেয়। রাধারানী বলছেন বধূ সখীরে বধূকে পাওয়ার জন্য আমি যে আকুল হয়ে উঠেছি। বলছে রাধে তুই ছলনার আশ্রয় নে ছলনার আশ্রয় নিলে তবেই যদি তোর বধূকে তুই পেতে পারিস। বলছে ওই তোর শাশুড়ি মাতা আসছে রাধে রাধে তোর শাশুড়ি মাতা আসছে জোরে জোরে কাঁদ। বলছেন রাধে ওই তো শাশুড়ি মাতা আসছে জোরে জোরে কাঁদ দেখি কাঁদ জোরে জোরে কাঁদ। শাশুড়ি মাতা বলছে এই ভর দুপুর বেলায় ও বৌমা কে কাঁদছে এমন করে আমার বৌমা ও বৌমা বৌমা তোমার কি হয়েছে তুমি এই ভর দুপুর বেলা অমন করে কাঁদছো কেন মা? যেই না শাশুড়ি মাতা বলছে বৌমা তুমি অমন করে কাঁদছো কেন এই ভর দুপুর বেলা রাধারানী যেভাবে কাঁদছিলেন তার থেকে আরো উচ্চ স্বরে কাঁদতে শুরু করেছে। বলছে বৌমা তোমাকে কি ওই কুটিলা কিছু বলেছে? বলছে না মা। তাহলে কি আয়ন কিছু বলেছে? বলছে না মা। বলছে তাহলে তুমি এই ভর দুপুর বেলা তুমি আমার গৃহলক্ষ্মী তুমি এমন করে কাঁদছো কেন? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? আরে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কহে দুনি শেষ রজনী স্বপ্ন দেখি কহে দুনি শেষ রজনী স্বপ্ন দেখি মা কহে দুনি শেষ রজনী স্বপ্ন দেখি মা। ও মা তুমি কি স্বপ্ন দেখেছো? বলছে মা আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কথা যদি আমি তোমায় বলি তুমি আমার থেকে আরো দ্বিগুণ কাঁদবে। বলছে কি এমন স্বপ্ন দেখেছো বলো না মা আমায় তুমি আমায় খুলে বলো শিগগিরই করে খুলে বলো তো দেখি। মা গো স্বপ্নের কথা তোমায় বলি স্বপ্নের কথা তোমায় বলি স্বপ্নের কথা তোমায় বলি স্বপ্নের কথা তোমায় বলি যারে বলে আমি বলি স্বপ্নের কথা তোমায় বলি আর বলে আমি বলি স্বপ্নের কথা তোমায় বলি আমি প্রতিধন হারা হব কথা তোমায় বলি প্রতিধন হারাই প্রতিধন হারাইব স্বপ্নের কথা তোমায় বলি প্রতিধন হারাইব প্রতিধন হারাইব স্বপ্নের কথা তোমায় বলি স্বপ্নের কথা তোমায় বলি স্বপ্নের কথা তোমায় বলি। ওমা যেই না বলেছে প্রতিধন হারা হব বলছেন ও বৌমা তুমি কি বলছো? ওমা রাধারানীর পতিকে আয়ন তো আর আয়ন কার ছেলে জটিলার ছেলে তো যেই বলেছে প্রতিধন হারা হব জটিলাও কাঁদতে শুরু করেছে। সখীরা বলছেন এই রাধে এই তো শাশুড়ি মাতা কাঁদছে শোন এই সুযোগ আসল কথাটাই এবার বল। বলছেন ওমা তুমি কেঁদো না অমন করে শোনো মা আমি স্বপ্ন দেখতে দেখতে আবার যখন ঘুমিয়ে পড়লাম আবার কি দেখলাম জানো? বলছে বৌমা শিগগির করে বলো কি দেখেছো তুমি? তুমি কি স্বপ্নের প্রতিকার কিছু শুনেছো? বলছে হ্যাঁ গো মা আমি যখন স্বপ্ন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লাম দেখলাম এক তেজ দীপ্ত পুরুষ আমার মস্তকের সামনে দাঁড়িয়ে বলছেন রাধে তুমি অমন করে কেঁদো না কেঁদো না তো কাল্য প্রভাতে গিয়ে তুমি যদি সূর্যদেবার মন্দিরে সূর্যদেবার পুজো করতে পারো তবেই তোমার পতির প্রাণ ফিরে পাবে।
শাশুড়ি বলছে ও দেখেছো এই না হলে আমার বৌমা। স্বপ্ন দেখেছি আবার স্বপ্নের প্রতিকার দেখেছি। বলছে বৌমা যাও যাও তাড়াতাড়ি করে ঘরে যা কিছু আছে শিগগিরই করে সাজিয়ে নিয়ে যাও, দেখি শিগগিরই করে সাজিয়ে নিয়ে যাও সূর্য পূজা দেওয়ার জন্য। যেই না বলেছে সকল সখীরা বলছেন জয় রাধে জয় রাধে। বলে না ওমা সবাই মিলে একটু জয়ধ্বনি করুন দেখি, সবাই মিলে। এই যে আপনারা জয়ধ্বনি করলেন, সেদিনও রাধারানী মন্দিরে সমস্ত সখীগণ মিলে জয়ধ্বনি করেছিলেন। আর সেই জয়ধ্বনি শুনে পাশে ছিল কে? পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল একজন। ওমা কে? সে কে? ওই মুখা ছড়া কে? কে জানেন না? হ্যাঁ জানি কিন্তু বলতে পারছি কুটিল বুদ্ধি কুটিলা আছে আপনাদের এখানে? আছে, সৎখানি আছে। আছে, আমাদের সন্দেশখালীতে প্রচুর আছে, প্রচুর আছে, যদি লাগে পাঠিয়ে দেব। সৎখানি আছে এখানে। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল, আর যেই না জয়ধ্বনি হয়েছে সঙ্গে সঙ্গে ছুটে এসে দাঁড়িয়েছে। দেখছি সকল সখীগণ মিলে রাধারানী মিলে পূজার সামগ্রী সাজাচ্ছে আর বলছে ও বাহ, এই না হলে আমাদের বাড়ির বউ। মায়ের মাথাটা ভালো মতো খেয়েছে। এই বউ শোন, তুই মায়ের মাথাটা খেয়েছিস তা কি হয়েছে? আমি হলাম কুটিলা, আমাকে বশ করা তোর সাধ্যের বাইরে। শোন, বলছে ও মা তুমি ওই বউয়ের কথা একদম বিশ্বাস করো না মা। তোমার ওই বউ সূর্য পূজা দিতে যাবে না, ভানু পূজা ছল করে যাবে ওই কেলে ছড়ার সঙ্গে দেখা করবে। এই চুপ কর, একদম চুপ কর, একদম কথা বলবি না। চুপ চুপ। হ্যাঁ রে, নিজে তো স্বামীর ঘর করলি না, 2 দিনে স্বামীকে খেয়ে আমার ঘরে এসে চেপেছিস। জটিলা তো কুটিলা তো অল্প বয়সে বিধবা হয়েছিল, তাই জটিলা বলছে এই 2 দিনে স্বামীকে খেয়ে আমার ঘরে এসে চেপেছিস। আমার বৌমা যাচ্ছে আমার ছেলের মঙ্গলের জন্য পুজো দিতে, তুই একদম বাধা দিবি না। ও এই 2 দিনে খাওয়া, স্বামীকে খাওয়া নিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলবো বলবো বলবো? বলতে হবে না, দেরি হয়ে যাবে। তাই এখানে তো পুজো হবে না, বললেও ক্ষতি নেই, সূর্য পুজো হবে না তো। রামচন্দ্র রামায়ণে রাবণের বোন শূর্পণখা, শূর্পণখার যেদিন বিবাহ হয়, মা বিবাহের দিন কি হয়? বাসর ঘর হয় না, সমস্ত সখীগণ মিলে সমস্ত বান্ধবীরা মিলে রসিকতা হচ্ছে। বলছে বলছি শোন, তোর তো সবে বিয়ে হয়েছে, সবে মাত্র বিয়ে হয়েছে, তুই তো বিবাহের পদ্ধতি কিছু জানিস না, তোকে একটু ভালো করে আমরা বুঝিয়ে দিই। বলছে শোন, তোর স্বামী যখন আসবে বাসর ঘরে, স্বামীকে ঠিক মতন সেবা করিস। হ্যাঁ ঠিকঠাক সেবা করিস। শূর্পণখা ভালো করে মেমোরিতে ঢুকিয়ে নিয়েছে কথা। আর যেই না স্বামী এসছে বাসর ঘরে, বলেছে সখীরা বলেছে যে স্বামীকে ঠিক মতন সেবা করিস। শূর্পণখা তো রাক্ষসী, যেই না স্বামী বাসর ঘরে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে রাক্ষস মূর্তি ধারণ করে স্বামীকে খপ করে দিয়েছে। ওই যে বলেছে সেবা করিস, ও মনে করছে সেবা করা মানে গিলে খেয়ে নেবে, স্বামীকে খপ করে ধরেছে আর গিলে খেয়ে ফেলেছে। তাই বলছে শোন কুটিলা, তুই তো স্বামী সেবা বলে কিছুই জানিস না। আমার বৌমা যাচ্ছে আমার ছেলের শুভ কামনার জন্য সূর্য পূজা দিতে, তাই তোরা আমার বৌমাকে বাধা দিবি না। এবার সমস্ত সখীগণ মিলে বলছেন ওই বউ তুই তো যাবি, শোন আই শোন, তোর সঙ্গে আমিও যাব, তোদের সঙ্গে যাইব বিপিনে দেখব পূজার কাজ, তোদের সঙ্গে যাইব পূজা দেখব ব্রজের কানা, তোদের সঙ্গে যাইব বিপিনে দেখব পূজার কাজ, তোদের সঙ্গে যাব দিদি দেখব ব্রজের কানা। মনোহরা যাচ্ছে কারা লইয়া পূজার সাজ, মনোহরা যাইব লইয়া পূজার থালা, মনোহরা যাচ্ছে কারা লইয়া পূজার সাজ, মনোহরা যাচ্ছে কারা লইয়া পূজার থালা।
শোন বউ, তোর সঙ্গে আমি যাব। রাধারানী বলছেন সখী, যার জন্য করু ভাই সেই তো সঙ্গে যায়। সখীগণ বলছেন রাধে বসে পড়ুন। রাধে চিন্তা করিস না, বিপদ ভঞ্জন সেই আমাদের বিপদ হতে রক্ষা করবে। তুই এক কাজ কর, তুই এক কাজ কর রাধে, তুই চিন্তা করিস না। আয়, তুই তো যাবি সূর্য পূজা দিতে গোবিন্দ দর্শন। আয় আমরা তোকে ভালো করে সাজিয়ে দাও, দাও সাজিয়ে দাও। এইবার রাধারানীকে আমার সমস্ত সখীগণকে সাজিয়েছি। কেমন করে সাজেছে বিনয় দিনের সাজিয়েছে বিনয় দিনের সাজেছে বিনয় সাজিয়েছে বিনয় দিনের সাজিয়েছে বিনয় দিনের সাজিয়েছে বিনয় দিনের সাজিয়েছে বিনয় দিনের হাতের কনকন পরূপ রূপে